আচ্ছা আমরা এই জায়গায় এসে কেন? তুমি কি করতেছ? তোমার নিয়ে পালায় বিয়ে করে এখানে আইলাম। তোমার পরিবারের লোকজন তো এত সহজ এটা মাইনে নিব না। কতদিন মাইনা না নেয় কতদিন আমাদের এখানে পলায় থাকতে হবে। মন খারাপ করো না তো, এটা হলো আমার খালার বাড়ি, আর খালা খুব ভালো মানুষ। বাপ মা মরে ভাইয়া আমি মামা আমার কাছে বড় উঠছি। আমি খালার লোক একটু কথা কই আসেন। কনক মিয়া অনেকদিন বাদে একটা ভালো মাল আনছে, জয়নালের কাছ থেকে টাকা নিয়ে যা। এবার কিন্তু বাড়ায় দিতে হবে। জয়নাল দেখুন 5,000 বাড়াই দিতে বুঝে। মায়ের গ্যারামার তো রাগ একটু বেশি, তুমি একটু দেখে রেখো। পুষ্পানন লাগে আমার জানা আছে। আচ্ছা তাহলে আমি যাই নাকি? যা যাইবে নাকি? স্পেশাল রেট সবুল মারতে পারে। এই গারুটা দেখাই দে। কেন আপনি ঘরের মধ্যে ঢুকে দরজা লাগাইতেছেন কেন? আমি তোমার নতুন নাগর। তুমি তো আমার কাছে আইবে না। আমার স্বামী কোনো আমার স্বামী বাইরে আসছে কিন্তু আয় পৌঁছে। যার স্বামী কোন স্বামী ওই পাড়ায় বেঁচে চলে গেছে। আমার বাসা আরে কেউ তোর বাসাতে আসছে না। কোনো জানেন হারাম নতুন জিনিসের মতো কেমনি মারে। এই মাইয়া এটা বেশ্যা পাড়া, এখানে ঢুকার রাস্তা আছে, বাইর হনের রাস্তা না। গায়ে সিল লেগে গেছে। কালকের থেকে ঠান্ডাই খারাপ, কোনো নকরা করবি না। মাইরা মাটির মধ্যে পিঠটা কাপ পক্ষী টের পাই। এই বুড়ি তোমার লগে দেখা করতে মানুষ এসে। দেওয়ার সময় আবার কারে আনসার। এত বছর বাদে তুমি দুটোদের খোঁজ নিতেছ কেন? ঘটনাকে দেখুন আমি শুধু একটা বাটাকে দেখতে চাই। দুইটা কোনো লাভ নাই, সেখান থেকে সেখানে ফেরত যাও। এখন মানুষ খুঁজে পাওয়া যায় না। আপনি শুধু বলুন সে কোথায় আছে, আমাকে ঠিকানাটা দিন। যাও এখান থেকে। আমি জানি না, আমি জানি না। সে আমার মা। একজন জানে আর তোর একজন জানে। মাল তো সব দিতে হবে দিতে হবে। আজকাল লাভ হয় না। তোমার তো একজন খুঁজতেছে। আমাকে খুঁজতেছে। হ্যাঁ তাহলে চায়ের দোকানে বসে আছে। এই আমার কাছে কি আছে? আপনি শফিকুল, আমি আপনাকে খুঁজছিলাম। আমি কারো খোঁজ জানি না। 20 বছর আগে আপনি এখানে আমাকে চিনতেন। নাম তোকে দেখুন আমি অনেক দূর থেকে এসেছি। আপনাদের সমাজ তার ফিরে আসতে তাই না। আচ্ছা জান, আমার সত্যিটা জানা জরুরি, কারণ তিনি আমার মা। কি বললেন? মা ঠিক 20 বছর আগে এনজিও কর্মীরা রাস্তার ভাসমান পথিকদের কাছ থেকে আমাকে উদ্ধার করে। তারপর থেকে আমি সেফ হোমে বড় হই। কয়েক বছর আগে আমি আমার মার নাম আর অ্যাড্রেসটা জানতে পারি। আচ্ছা আপনি কি পুতুলকে মানে আমার মাকে ওই পল্লী থেকে ঢাকায় নিয়ে আসেন? এটা তো নাচের টাকা, এই ওটা তো বকশিস। আজকাল তো ভালোই পিড়ি দেখাইতেছস। সবার টাকা মাইরা খাস আর আমার টাকা ঠিকঠাক। আমি কিন্তু তোরা সত্যি সত্যি ভালোবাসি। ধান্দাবাজি আমার সাথে করবি না। জানোয়ার। একদিন না একদিন তোর আমি তেমার পান। কি বাদু নাকি কিসের ঘটনা? আমারে ফলো করতেছস কেন? আমার আপনার ভালো লাগে। সেদিন আপনার প্রথম দেখছি। তুই জানোস আমি কে কি করি? জানি তো। আর আমার মতো মাইয়ারে সে ভালোবাসতে চান। তোমার আমি বিয়ে করবো। পুতুলের লোক লাইন মেরে না কোনো লাভ নাই। ও নতুন নাগর জোগাড় করে নিছে। তারপর বেড়াই। নাগর কেন মানে যা যা দেখ। আজকে ওর আমি তেমাক চলে গেছি। আমি তোর লেগে 1000 টাকার কাজ পাওয়া লেগে চলেছি। আপনি এখানে লাভ নিয়ে আসে তোর না? তোর আমি তেমাক চল। খবরদার গায়ে হাত তুলে তোর খবর করে দিব। এই গায়ে তুই কি করবি? তোর কোনো লাং আছে? আমার হাত থেকে তোর বাঁচাবো। এই জানা খবরদার আমার ঘরের মাইয়া গায়ে কোনো হাত তুলবি না। কালকা তুমি ওর আমার ঘরে পাঠিয়ে দিবে। আর যদি না পাঠাও তাহলে কি হবে তুমি ভালো করে জানো। জয়নাল যে খুন করার হুমকি দিয়ে গেল, আমি মইরা চাবো, জয়নালের ঘরে যাবো না। শোন
জয়নাল কিন্তু মানুষ ভালো না। এ পাড়া যদি থাকতে হয় তাহলে জয়নালের কথা মতো চলতে হবে, নাহলে তুই এখানে থাকতে পারবি না। কি দেখেন কেমন তোমার আমাকে শুরু জানতাম না। আমি নিজের চোখে দেখলাম তুই উকি ঝুঁকি মারতেছ। আমি কিন্তু ওরা চিনি করে দিলাম দেখ তুই ভাই এনে বলে সাকাইতেছেন বস্তিতে অবৈধ কাজ হইতেছে ভাই এই নাই বস্তিতে ব্যবসা হইতেছে শফিক ঠিক আছে এই শফিক এই শফিক ভাই এই যে আইছে কায়া দিতেছে গায়ে হাত দিব না শেষবার কথা হলো আমার জন্য আমার মাথা কিন্তু ফুটে গেল। আমি একটা বার আমার মাকে একটু দেখতে চাই। তুমি আইসো, আমি ভাবছি মরার আগে তোমার দেখতে পারো না। নিচে দেখো কি আইছে তোমার মেয়ে। আমার ভাইয়া, মা আমি তোমার মেয়ে। তোমার মেয়ে খারাপই আছে মা